বনের মধ্যে একটা গরু ঘাস খাচ্ছিল, হঠাৎ করে একটা বাঘ সেই গরুর উপর আক্রমণ করে। হ আব্বা, ঠিকই তো আছে, বাঘক খিদে লাগছে তাই গরুর উপরে আক্রমণ করছে। আরে থাম থাম, আগে কথাটা তো শোন। হ, কি কবা কও তো। গরুটা অনেক দৌড়াদৌড়ির পর নিজের জীবনটা বাঁচানোর জন্য একটা পুকুরত ঝাঁপ দিল। সেই পুকুরত পানি বলতে কিছু নাই, খালি কাদো আর কাদো। বাঘের এতই লোভ, বাঘও ওই গরুর পিছে পিছে ওই পুকুরত ঝাঁপ দিল। আব্বা, শিকার ধরা দিয়ে কথা। বাঘ আর গরুর দুইজনেরই গলা পর্যন্ত কাদর মধ্যে ডুবে গেছে। তখন বাঘ রাগে মাগে কলো, কেরে বদমাইশ, শুকনো থাকলে তোকে এখানে কুরমুর করে খেলাবিনি, এখন যে দুইজনই মর্ম। গরু তখন হাসতে হাসতে বাঘক কলো, তোমার কি মালিক আছে? তখন বাঘ কলো, আমি নিজেই হলো বনের রাজা, আমার আবার মালিক কেরা, আমি তো নিজেই বনের মালিক। তারপরে আব্বা? গরু তখন বাঘক কলো, মামা তুমি তো এটি দুর্বল, অল্প আনা পরে আমার মালিক আসবি, আচ্ছা আমাকে এর থেকে তুলবি আর তোমাক কুপিয়ে মারবি। বাঘ তখন অসহায়ের মতো বড় বড় চোখ করে তাকে থাকলো। তারপরে সন্ধেবেলা গরুর মালিক আসে, বাঘক ইচ্ছে মতো বাঁশ দিয়ে পিঠে গরু তুলে নিয়ে চলে যায়। গরুটা তখন হাসতে হাসতে বাড়ি চলে গেল, আর বাঘ ওটি একলা একলা মরে পড়ে থাকলো। বেশি ফাল পারিস নে বাবা, বেশি ফাল পারিস নে, সময় সময় বাঘও বিড়াল হয়ে যায়। এডে না বোঝার চেষ্টা করে চলিস। তুই যে উশৃঙ্খল ভাবে চলাফেরা করিচ্ছু, কতদিন যে ওই বাঘের মতো ফান্দত পড়বো, আমি তো সেই টেনশনই বাঁচিচ্ছি নে।